আমার শাশুড়ি আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো আম্মুকে অ্যাডমিট করানো লাগে হসপিটালে। সে সময় হচ্ছে সবাই আসে আম্মুকে দেখতে। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে আমি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই। এখন থেকে অবশ্যই হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করব। তো আম্মু হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে আম্মুকে হসপিটালে ভর্তি করানো লাগে। তো আমি পদ্ম আমরা হচ্ছে আম্মুকে দেখতে আসছিলাম হসপিটালে। তখন সন্ধ্যা প্রায় 7টা মতো বেজে গিয়েছে। আমার অনেক ক্ষুধা লেগেছে, তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আসি আমরা খাওয়ার জন্য কিছু টুকটাকি। তো সেখানে আসার পরে তানভীরের কলিগদের সাথে তানভীরের দেখা হয়েছে। আসলে আপুরা হচ্ছে একসাথে তানভীরের সাথে থিয়েটার করতো, তো ওদের সাথে দেখা হওয়ার পরে ওরা হচ্ছে পদ্মকে অনেক ভালোবাসে। এরপর আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে ফেলি। তো আমরা দুজনে অর্ডার দিয়েছিলাম ডাবের পুডিং আর হচ্ছে আমার জন্য একটা বার্গার দিচ্ছে। আর এই যে দেখেন আমাদের ম্যাডাম সাহেব, উনি হচ্ছে বসের মতো হচ্ছে সোফার মধ্যে বসেছিল, আর ওর বাবা এক পাশে খাচ্ছে, অন্য পাশে হচ্ছে আমি খাবার খাচ্ছিলাম, আর উনি হচ্ছে আমাদেরকে ফ্রক্সি দিচ্ছে। তো এই হচ্ছে আমার বার্গার এবং ডাবের পুডিং। বার্গারটা আমার কাছে তেমন একটা মজা লাগেনি, মজা ছিল তবে তেমন একটা ভালো লাগেনি। আর সাথে ছিল এই ডাবের পুডিংটা। স্ট্যান্ডার্ড এই ডাবের পুডিংটা আমি আগে কখনোই খাইনি, তবে এই ফার্স্ট টাইম খেয়েছি। এটা এত মজা, যারা খায়নি তারা এটা স্বাদটা বুঝতে পারে নাই, যারা খেয়েছে তারাই হয়তো বা জানে। দুইটা লেয়ারেই করা, প্রথমটা হচ্ছে ডাবের পানি দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে ডাবের শ্বাস এবং হচ্ছে দুধ দিয়ে। এটা অনেক মজা ছিল, এটা আমি 10/10 দিয়েছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। তো আম্মুকে দেখতে হচ্ছে আবার গেস্ট আসছে বাসায়। আম্মুর হচ্ছে ভাইয়ের ছেলে এবং ওয়াইফ। তো ওরা হচ্ছে প্রথমবারও আমাদের বাসায় এসেছে এবং আমি বিয়ের পর প্রথমবারও ওদেরকে দেখেছি, এর আগে দেখিনি, তবে অনেক গল্প শুনেছি। তো ওরা আসার পরে আমরা হসপিটালে সবাই একসাথেই ছিলাম, তারপরে বাসায় এসেছি। আসার পরে ভাইয়া ভাবি ওদেরকে নাস্তা দিল, তানভীর আমি দেওয়ার পরে সবাই মিলে আড্ডা দিচ্ছে এবং নাস্তা খাচ্ছিলাম। ওইদিকে হচ্ছে পদ্মপুরি ঘুমাচ্ছে, উনি হচ্ছে হসপিটাল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে। যেহেতু ভাইয়া এবং ভাবি প্রথমবার আমাদের বাসায় এসেছে, তাই স্পেশাল কিছু তো রান্না করা লাগে। তো আমি হচ্ছে এখন গরুর মাংস রান্না করব, সেজন্য হচ্ছে পেঁয়াজ রসুন আস্তে আস্তে করে কেটে আমি হচ্ছে আমার ওই পেঁয়াজ কাটাটার মধ্যে দিই। আর এই যে এটা খুব সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। তো আপনারা চাইলে আরও মিহিও করা যাবে, তবে আমি যেহেতু গরুর মাংসতে দিব, তো এর থেকে মিহি আর করা লাগবে না। আর এইদিকে সুন্দর করে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সে এখন হচ্ছে মশলাপাতির মধ্যে দিয়ে দিব। আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার হচ্ছে গরুর মাংস যেভাবে রান্না করি, এখন হচ্ছে সেম ওইভাবেই রান্না করেছি। ভাই আর ফুল রেসিপিটা শেয়ার করলাম না এখানে, তবে সেদিনকার গরুর মাংসটা অনেক সুন্দর ছিল এবং বেশ মজা হয়েছে। এটা সত্যি বলতে আমার মনে হচ্ছে কি আমি এখন মনে হয় রান্না বান্নায় মানে পরিপক্ক হয়ে যাচ্ছি। আমি এখন মনে ভালো রাঁধুনি হয়েছি, কারণ যেই হচ্ছে আমার রান্না খায় তারাই হচ্ছে অনেক প্রশংসা করে। এখন আমি জানি না আসলে ভালো রান্না করি নাকি মানে আমার মন রক্ষা করার জন্য মানে বলে, সেটা জানি না। এরপর ভাইয়া এবং ভাবি পদ্মর জন্য একটা গিফট নিয়ে এসেছে, সেটাই হচ্ছে পদ্মকে দিচ্ছে। আর ভাইয়ার ছেলে হচ্ছে পদ্মকে দেখে অনেক হ্যাপি, মানে ওর কাছেও মনে হচ্ছে যে ওর থেকেও ছোট কেউ আছে। তো দুজন মিলে দুষ্টামি করতেছে। তো এদিকে পদ্মকে বসানোর চেষ্টা করতেছে না, উনি বারবার হচ্ছে পড়ে যাচ্ছে। এবং পদ্ম না একটা মজার বিষয় হচ্ছে ওর নতুন খেলনাটা দেখে অনেক হ্যাপি হয়েছে, মানে ওরাও হয়তো বা বুঝে যে এটা নতুন কিছু বা খেলনা, এটা ওদের জন্য। ও মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে এবং ও এটা বারবার করে খোলার চেষ্টা করতেছে, দেখতেছে ভিতরে কি আছে। এবার ভাবিকে বললাম যে ভাবি এটা ওকে খুলে দেন, ও দেখুক ভিতরে কি আছে। তো ভাবি হচ্ছে এটাকে খুলে দিচ্ছিল। তো আমিও খোলার আগে ওনার সামনে প্যাকেটটা রেখে দেখেন উনি মুখে নিয়ে খাওয়া শুরু করছে। ভিতর কি আছে না আছে আর তার দেখা লাগবে না। তো ভিতর হচ্ছে সবগুলো ঝুনঝুনি ছিল, আর এক একটা এক এক ডিজাইন এবং এক একটা শেপে ছিল, খুব সুন্দর ছিল। প্রত্যেকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আসলে ছোট বাচ্চাদের জিনিসপত্র তো অনেক কিউট হয় আর দেখতে অনেক সুন্দর হয়। তো পদ্ম নিয়ে দেখলো না, খেলা শুরু করে দিছে, খাওয়া শুরু করেছে, মানে ও যে অনেক হ্যাপি হয়েছে। প্রত্যেক দিন এখন এগুলা দিয়ে খেলে, শব্দ হয় না, ওর কাছে এটা বেশ ভালো লাগে। পরে আমিও হচ্ছে একটা একটা করে দেখতেছিলাম যে ওর ঝুড়িটার মধ্যে কতগুলা খেলনা। ঝুড়িটাও না অনেক কিউট ছিল, মানে বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে অনেক বেশি কিউট। আর এই খেলনাটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমিও অনেকদিন থেকে ভাবতেছিলাম পদ্মর জন্য
কয়েকটা ঝুনঝুনি কিনবো বা আরও খেলনা কিনবো। যদিও বড় আপু হচ্ছে পদ্মকে দিয়েছে অনেকগুলা, তো সেগুলো দিয়েই হচ্ছে ও খেলতেছিল। তো আমিও ভাবতেছি যাবো ওকে নিয়ে মার্কেটে, তো এখন ভাবি দিয়ে দিয়েছে তো আর লাগবে না। সেই সাথে হচ্ছে এত কিউট কিউট, আমার তো পদ্মার থেকেও ইচ্ছা করতেছে আমি নিজে এটাকে নিয়ে খেলি। আগে আব্বু যখন দেশের বাহির থেকে আসতো এরকম আমার জন্য অনেকগুলা খেলনা নিয়ে আসতো। প্রত্যেকবারে যখন লাগেজটা খুলতো অপেক্ষা করতাম যে আমি যা যা লিস্ট দিয়েছি সব কিছু এসেছে কিনা। তো যেমন চকলেট ভর্তি নিয়ে আসতো তেমন হচ্ছে অনেকগুলা খেলনা নিয়ে আসতো, তো বেশ খুশি হতাম। তো রাতে রান্না করেছিলাম ডাল, এই ডালটা সবাই অনেক বেশি পছন্দ করছে, সেই সাথে সিম এবং রুই মাছ দিয়ে রান্না করছি। আর দুপুরের লাউ রান্না ছিল, লাউ চিংড়ি সেটা আছে, আর হচ্ছে গরুর মাংস। তো আমি গরুর মাংসতে একটু তেলটা ইচ্ছা করেই হচ্ছে কম করে দিয়েছিলাম। তো সেদিনে হচ্ছে সবাই এই ডালটা বেশি পছন্দ করছে, বলছে এই ডালটা নাকি অনেক বেশি মজা হয়েছে। তো আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল। আসলে প্রথমবার যখন প্রথম কারোর জন্য নতুন কিছু রান্না করি, যখন অনেক প্রশংসা করে তখন অনেক ভালো লাগে, আর আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো রাতে সবাই খাওয়া দাওয়া করলাম, এখন সকালবেলা নাস্তা করার পালা। তানভীর দেখতেছিলাম মনের সুখে নাস্তা করতেছে, আর আমি চলে এসেছি ডিস্টার্ব করার জন্যে। সেদিন সকালবেলা হচ্ছে আমরা গরুর মাংস ছিল রাতে, সেটা দিয়ে রুটি দিয়ে খেয়েছি, ডিম পোস্ট ছিল, সাথে ছিল চা। তো তানভীরকে বললাম তুমি একা একা খাচ্ছ, আমাকেও একটু দাও। বেচারা দিল না, যে দেখতেছে আমি ওকে ডিস্টার্ব করতেছি। আর হচ্ছে সুন্দর একটা ভিউর সাথে 1 কাপ গরম গরম চা। তো তানভীর হচ্ছে চলে গিয়েছে হসপিটালে, সেখান থেকে হচ্ছে আম্মুকে রিলিজ দিয়ে দিয়েছে, এখন আম্মুকে নিয়ে বাসায় আসতেছে। তো 6 তলার উপরে উঠতেছে, মানে আম্মু পারতেছে না, একটু রেস্ট করে করে উঠতেছে। আর অঙ্কুর হচ্ছে চেয়ার ধরে রাখছে, চেয়ারের মধ্যে বসতেছে আর হচ্ছে এক সিঁড়ি করে উঠতেছে। আম্মুকে হচ্ছে 2 রাত 1 দিন হচ্ছে হসপিটালে রাখা লেগেছে। আসলে যেই দিন গিয়েছে ডক্টরের কাছে ওই দিন রাতে হচ্ছে অ্যাডমিট করে দিয়েছে, আর 1 দিন পুরা রেখেছে, পরদিন হচ্ছে রিলিজ দিছে। আর এই যে নাজমানটি হসপিটাল থেকে চলে এসেছে, আম্মুর সাথেই ছিল হসপিটালে, আসার পরেই হচ্ছে রান্না করতে বসে গেছে। মানে আমাকে রান্না করতে দেয় না, আমাকে বলে বাবুকে তুমি দেখো আমি রান্না করি। আন্টি এরকমই করে, আসার পর থেকে হচ্ছে আমাকে তেমন কোনো কাজ করতেই দেয় না, আন্টি হচ্ছে রান্না করছে। আর এই যে এটা হচ্ছে বউ মাছ, বরিশালের স্পেশাল, এইটা হচ্ছে ফ্রাই করতেছে। তো সেদিন সবগুলা খাবার অনেক বেশি মজা হয়েছে সত্যি। বিশেষ করে আমার কাছে এই বউ মাছটা অনেক ভালো লেগেছে, আর যে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছে সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই মাছটা আমি আগে কখনো খাই নাই, এই ফার্স্ট টাইমই ট্রাই করা, তবে আমার কাছে অনেক মজা লাগছে। তো সেদিন দুপুরে ছিল পাতাকপি ভাজি, আগের দিন রাতের হচ্ছে সিম আর আলু মাছ ছিল, আর বউ মাছ ভাজি, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, এটাও অনেক বেশি মজা হয়েছে। তো পদ্মমণি এদিকে হচ্ছে নতুন খেলনা দিয়ে খেলতেছে, আর সবাই দুপুরে লাঞ্চটা আমরা করতেছিলাম। বললাম না খেলনাগুলো পেয়ে উনি মাসাল্লাহ অনেক হ্যাপি, উনি হচ্ছে নিজে নিজে খেলনাগুলা খেলতেছে, আর আমিও হচ্ছে বেশ আনন্দ পাচ্ছি ওর এই উৎসাহটা দেখে। আর পদ্ম কিন্তু এখন আস্তে আস্তে করে বসতে শিখে গিয়েছে, যার পাশে হচ্ছে বালিশ রাখলে উনি হচ্ছে খুব সুন্দর করে অনেক সময় ধরে বসে। বিকালে আমি এবং তানভীর হচ্ছে একটু বের হয়েছি, কিসের জন্য বের হয়েছি মনে নাই, তবে ভিডিও করতেছিলাম যে বের হচ্ছে এটা। এরপর সারা রাস্তায় আর কি করেছি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। হঠাৎ করে ফুল আপু আমাকে ফোন দিল, বলল ভাবি আপনাদের বাসায় আসতেছি। তো সন্ধ্যার দিকে রাহাত ভাইয়া এবং ফুল আপু এসেছে আমাদের বাসায়, আম্মুকেও দেখেছে, সেই সাথে হচ্ছে আমাদের নতুন বাসাতেও আসা হয়েছে। তো আপু আবার আসার সময় আমার জন্য অনেকগুলা চিপস নিয়ে এসেছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আবার রান্না বান্নায় চলে গিয়েছি। আসলে গতকালকে গরু মাংস রান্না করেছি, নাজমানটি খেতে পারে নাই, আন্টি হসপিটালে ছিল, তাই আমি আলাদাভাবে হচ্ছে আন্টির জন্য একটু উঠাই রাখছিলাম। তো আন্টি হচ্ছে আগামীকালকে সকালে বাসায় চলে যাবে, সেজন্য আমি হচ্ছে আন্টির জন্য একটু মাংস রেখেছি, সেটা একটু ভুনা করতেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।